ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ জার্নি উইথ পিকু। বন্ধুরা, এখানে আমি কী কী করি ডেলি সেইগুলোর থেকে তোমাদের কিছু কিছু ভিডিও এনে দেখাই। তা বন্ধুরা, আজকে রান্না দেখাচ্ছি। আমাদের তো গ্রামের দিকে বাড়ি, প্রচুর নারকেল গাছ, আর নারকেলটা আমাদের খাওয়া হয় খুব। নারকেল দিয়ে চাল কুমড়ো তো নারকেল দিয়ে না হলে কেউ খাবেই না। চাল কুমড়োর ছেঁচকি, এই যে বন্ধুরা, চাল কুমড়োটাকে একটু অল্প কাঁপিয়ে নিলাম কুটে নিয়ে, তারপরে তাতে আদা জিরে বাটা দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প সামান্য একটু জলের ঝাপটা দিয়ে সেদ্ধ করতে দিলাম। এটা তার ঢাকাটা চাপা দিয়ে, তারপরে সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা এই নারকেলটা কুড়ে নিয়ে নারকেলটা দুধ বার করে না ওর মধ্যে দিলাম, দিয়ে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। ব্যাস, চাল কুমড়ো ছেঁচকি নারকেল দিয়ে রেডি। তারপরে কি করলাম বন্ধুরা, দেখো আজকেই একবারে একসাথে সব করলাম, কারণ চিংড়ি মাছ এনেছে দাদা। চিংড়ি মাছটাও নারকেল দিয়ে করতে হবে, তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ফ্রিজ থেকে বার করে আবার একবার ধুয়ে নিলাম, নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে বাইরের খোসা মোসাগুলো যতগুলো পারলাম ছুলে নিলাম। আর একটু বড় চিংড়ি, এদিকে ভাতটাও বসিয়েছি, ভাতটাও ভাতটাও আজকে কি করেছি, আজ সব নারকেলের প্রিপারেশন। ভাতটাও নারকেল দুধ দিয়ে করেছি বন্ধুরা। নারকেল দুধ দিয়ে ভাত করে দেখবে এত সুন্দর স্বাদ হয় না, কি বলবো। তা চাল কুমড়োটা নামিয়ে ফেলবো, তা নাহলে কড়া পাবো না, এই জন্য চাল কুমড়োটা এখনো নামাইনি বলে একটু নাড়াচাড়া মাঝে মাঝে করছি 10 মিনিট ধরে। দেখো তলাটা কি সুন্দর, দুধ আছে বলে একদম মালাইয়ের মতো হয়ে গেছে, তাই না? এবার চিংড়ি মাছটার ব্যবস্থা করতে হবে। বললামই তো, চিংড়ি মাছ ধুয়ে রেখে দিয়েছি, একটু সামান্য নুন মেখে আর একটুখানি ভিনিগার দিয়ে দিই, তার কারণ চিংড়ি মাছ না ফার্মাল দিয়ে ধুয়ে শুনি তো, তা ওই জন্যে স্টোর করে ওরা, ওই জন্য চিংড়ি মাছটা সামান্য একটু ভিনেগার দিয়ে রেখে দিয়েছি। এইখানে ভাত নামানোর সরঞ্জাম রেডি। এটা তো ফ্লিপকার্ট থেকে কিনেছি, তোমাদের দেখিয়েছি। দেখো এতে ভাত নামানো খুবই সোজা। তা এইবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এই মাছগুলো তার মধ্যে দিলাম। মাছগুলো অল্প নেড়ে নিচ্ছি, বেশি সেদ্ধ নয়, অল্প নেড়ে নিচ্ছি মাছগুলো। ওই জন্য পেঁয়াজ রসুনগুলো আগেই ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তোমার এই মাছগুলো দিলাম, দিয়ে এতে আর 10 বার হাত ধুতে হয়। মাছের জিনিস হলে মশলা পাতি তো হাত দেওয়া যায় না, সেই জন্য হাতটাও ধুয়ে নিচ্ছি। আমাদের এইগুলো বিচার আছে খুব বন্ধুরা। তারপরে দেখো এদিকে ভাত নামানো তো হয়ে গেছে, নারকেল দুধ দিয়ে ভাত করেছি, আর এদিকে মাছগুলোকে অল্প ভেজে নিচ্ছি। এই ফাঁকে যে নারকেল কুড়লাম, সেই নারকেল কোড়াটা এক মালা রেখেছিলাম, তো হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নারকেল মালা এক মালা রেখেছি, তো সেই এক মালা নারকেলটাকে কুড়ে আনলাম। কুড়ে এনে সে একবার কুড়ে চাল কুমড়ো করলাম, আর একবার কুড়ে এনে এইবার এইটা দেবো বলে আবার মিক্সি মেশিনের বাটিতে রসুন, আদা, আধখানা টমেটো আর এই নারকেলটা দিলাম। গরম মশলা এখন দেবো না, নারকেলটা দিলাম, দিয়ে নারকেল কোড়াটা দিয়ে পেস্ট করে নেবো। এর ভেতরে যে আদা জিরে বাটা আগেই করেছিলাম সেইটা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে পেস্ট করে নেবো। আর এইখানে মাছটা তো তোমাদের বললামই, মাছটা ভাজতে দিয়েছি, এই যে পেস্টটা করে আনলাম, এনে এটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু বন্ধুরা একদম ঢাকা দিয়ে দেবো। নুন মিষ্টি আগে থেকেই দিয়ে দিয়েছি, 2 চামচ নুন আর 1 চামচ মিষ্টি দিয়েছি, 4 চামচের আগে থেকেই দিয়ে দিয়েছি। তা সেই জন্যে আর এখন নুন মিষ্টি কিছু দেবো না। তা বন্ধুরা এইরকমভাবে নেড়ে চেড়ে নিলাম। আর যেহেতু ভাতের সাথে খাবো, এটা না বসলেই দুধ আছে যেহেতু একদম বসে যাবে, যেহেতু ভাতের সাথে খাবো আমরা, এই জন্যে একটুখানি সামান্য দুধের মানে নারকেল দুধেরই
জল দিয়ে নারকেল দুধটা বার করে নিয়ে ওইটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। এই চাপা দিয়ে এখন 10 থেকে 15 মিনিট ফুটুক। ততক্ষণে আমার বাসন কোসনগুলো আছে সব মেজে টেজে নেবো, আর ততক্ষণে এটা হয়ে যাবে। এটা ভালো করে নাড়াচাড়া করে এই দেখো জলটা দিয়েছি, দুধের জল। এটা কিন্তু নারকেলের মানে ভিজিয়ে দুধ বার করে সেই জলটা দিয়েছি, যেটা ভাতে দিয়েছিলাম সেইটাই। এটা দিয়ে এবার অনেকটা দুধই আজকে হয়েছিল, তা এটা দিয়ে এবার আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলেই আমার গরম মশলাটা দিয়ে দিই, নারকেল দিয়ে চিংড়ি মাছ বা চিংড়ি মাছের মালাইকারি যাই বলো আমার রেডি হয়ে যাবে। আজকের মতো বন্ধুরা রান্না শেষ। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার ছড়িয়ে রাতে নামিয়ে ফেলবো। দেখতে খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা? চিংড়ি মাছ রান্না দেখতে খুব ভালো লাগে। বাসন কোসন দিয়ে দিই। তো এই যে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ, দেখো কি সুন্দর দেখতে লাগছে। চিংড়ি মাছ হলে না বন্ধুরা রুটি ভাত দুটোর সাথেই উঠে যায়। আর তোমরা যদি করো একটুখানি তোমরা গাঢ় করে করবে তাহলে ভালো হবে। আমার যেহেতু আজকে ভাতের সাথে চাল কুমড়ো করেছি আর সকালবেলাটা কুমড়োর তরকারি আর আলু ভাতে দিয়েছি, তাই জন্য আমি একটু ঝোল ঝোলই করবো। তা বন্ধুরা তোমরা যখন করবে আরও একটুখানি মানে এই দুধের জলটা কম দিয়ে তোমরা একটুখানি গাঢ় গাঢ় করবে, তাতে ভালো হবে তোমাদের মানে রুটি টুটির সাথে খাওয়ার জন্য, বা ভাতের সাথে ডাল করলে করতে পারে। এইবার আমি খেতে দেবো বন্ধুরা। ভাত তো হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে। ভাতগুলো দেখো বন্ধুরা একদম সাদা ধপধপ করছে আর কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর একটা নারকেলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না কি বলবো বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। তা ভাতটা বেড়ে নিলাম, ছেলে পরে খাবে, আমি এখন খেয়ে নিলাম ভাতটা। ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে বাসন কোসন কিছু আছে সেগুলো মাজবো। তো ছেলে বললো আমি পরে খাবো, ঠিক আছে তুই পরেই খাস। তা বন্ধুরা আজকের এই চাল কুমড়ো আর এ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত খাওয়া হবে, আর সকালের আলু ভাতে নেবো একটুখানি, কুমড়োর তরকারি আছে। তা ভাত টাতগুলো বেড়ে নিচ্ছি, আর বাটি করে ভাত বাড়লে বেশ সুন্দর ভাতটা বাড়া হয়, তাই জন্যে বেড়ে নিলাম। নিয়ে এবার তরকারি পাতি দিয়ে এবার খেয়ে নেবো। তা বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, তোমরা ভালো থেকো আর আমার ব্লগটা দেখো। আমি ছোট ছোট এতে ভিডিও দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। নিজে ভালো থেকো, অন্যকে ভালো রেখো। আর কি বলবো, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব। তারপরে আর ছেলের ভাত বাড়বো, নিজের খাওয়া হয়ে গেলে ছেলের ভাত বেড়ে দেবো, ও চান করে এসে গেছে। তা বন্ধুরা এই তো হচ্ছে সংসার। রান্নাবান্না একটা বিরাট চিন্তা, দেখো কি সুন্দর রঙটা হয়েছে। রান্নাবান্না একটা বিরাট চিন্তা, কতক্ষণে রান্না হবে তাই না? তা এবার খেয়ে নেবো, তাহলে খাওয়ার পরেই তোমাদের আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তো বিদায় নিলাম। বিদায় বললেই বিদায় নয়, অল্পেতে সাথ ধরবে না, এর সাথে ভাগ হবে না। তা এখন আসি তাহলে বন্ধুরা। ছেলের ভাতটা বেড়ে নিয়ে আমিও ভাতটা খেয়ে নিচ্ছি। আজকের মতো এই বিদায় নিলাম, টাটা বাই বাই।